সরকার যদি কোনো কারণে পতন হয়ে যায়, অনেক নেতা যারা আওয়ামী লীগ থেকে আছে আবার আমাদের দলে যোগ দিয়েছে ইলেকশনে আগে আগে, এরা তো আবার সাবেক দলে ফেরত চলে যাবে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনাকাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামি বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচির সময় পরিবর্তন করতে হয় কেন, এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেল একটুখানি লামাচারা দিলে আপনারা পড়ে যাবেন, আর যদি একবার পড়েন ওই সংবিধান বুড়িগঙ্গায় ফেলে দিব। নতুন করে সংবিধান লেখে আপনাদের বিচার প্রকাশ্যে করব, এই গাদ্দারদের বিচার। একটা সনদ হলো, সনদটা মানতেছেন না, আপনার চরম গাদ্দার। আপনারা যদি না মানেন, আমি একটা জিনিস পরিষ্কার বলি, হাসিনার চেয়ে শক্তিশালী ক্ষমতাধারী নেত্রী পৃথিবীতে ছিল কিনা জানি না, পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি কি ছিল না, কিন্তু আপনাদের সেটা নাই। বিএনপির গদি ভাই এক ব্যারিস্টার এই রুমিন ফারহানায় লড়াই দিচ্ছে, বুঝতে পারছেন? শুনুন, অনেকের হয়তো বা জ্বলতে পারে, তবে হ্যাঁ, এই সংসদের ভিতরে যদি বাংলাদেশের জনগণ এবং নিরপেক্ষতা নিয়ে যদি কেউ কথা বলে থাকে, দেশকে নিয়ে যদি কেউ কথা বলে থাকে, সেটি হচ্ছে এই ব্যারিস্টার রুমিন ফারহানা। আর এই রুমিন ফারহানা যখন নাকি বিএনপিকে একের পর এক আইকালা বাস দিতেছে সংসদে, আর এদিকে রুমিন ফারহানার সাপোর্ট কে দিচ্ছে জানেন? দেখে আসুন। আজকে লক্ষ্য করলাম যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। এমনকি আমি এও লক্ষ্য করলাম, 1 বার 2 বার নয়, 4 বার 5 বার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন তাদের কেউ কেউ এই কাজটা করেছেন। আমি এখানে তাদের নাম বলে আমি নিজে লজ্জা পেতে চাই না। আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম ভালো কিছু সংস্কৃতির চর্চা হোক এখানে, এবং আমরা শিখতে চাই, আমরা জাতিকে নিজে শিখবো, জাতিকেও আমাদের সাথে উদ্বুদ্ধ করব। মাননীয় স্পিকার, আজকে 2 বারই লক্ষ্য করলাম যে ট্রেজারি বেঞ্চ যেখানে আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করার কথা, সেখানে আপনি বারবার অনুরোধ করার পক্ষেও তিনারা চালিয়েই যাচ্ছেন। আপনি মাইক দেন নাই, তারপরেও সংসদে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। আর শেষমেশ যখন মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল, বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম। ভাই, এটা আমিও বিশ্বাস করতে পারিনি, তবে যখন দেখলাম অবাক হলাম, অবাক যে জামায়াতের আমির তাকে সাপোর্ট দিচ্ছে। এবার বুঝতেছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নমিনেশন দেয়নি, তাকে কেন দল থেকে বহিষ্কার করেছে। এবার টেরটা পাইলেন, এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু এক সময় এই সংসদে আওয়ামী লীগ যখন ছিল, এক রুমিন ফারহানা বিএনপিকে টিকায় রাখছিল। আজকে এই এক রুমিন ফারহানা গোটা বিএনপিকে লড়াই দিবে, এটা মাথায় রাখেন। ব্যারিস্টার রুমিন ফারহানা উনি যেভাবে কথা বলছে, এটা তো বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার রে ভাই।
বর্তমান তেলের কারণে মানুষের লম্বা লাইন, কারেন্টের লোডশেডিং, গ্যাসের মনে করেন দাম, কোনটা হয়েছে কোনটা? এখন সমস্ত কিছু আপনারা পরিবর্তন করে 6টা বাজে মার্কেট টার্গেট বন্ধ, তাও আবার সরকারি অফিসে চলবে মনে করেন মাত্র কয়দিন, অফিস আদালত। তাহলে এই যে যাদের নাকি একের পর এক মামলা মোকদ্দমার পিছনে দৌড়াইতে জামিনের জন্য, জমি যাওয়ার আদার্স যে কোনো বিষয়, তাদের অবস্থা কি হবে, কতটা ভয়ঙ্কর হবে একটাবার ভাবুন একটাবার। একে তো অফিসের সময়টা আপনারা শর্ট করে দিয়েছেন, তার মধ্যে আবার এত দুর্নীতি। তাহলে কি বিএনপি সরকার পড়ে যাবে? শুধু এখানে না, রুমিন ফারহানা উনি আরো বলছে মুক্তিযুদ্ধ নাকি শুধুমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। যুদ্ধ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। যখন আপনি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরালেন, আমাদের মনোযোগ ধরেন রাষ্ট্রপতির ছবি নামাবো না রাষ্ট্রপতির ছবি থাকবে, আমাদের মনোযোগ হচ্ছে আর্মির সঙ্গে কনফারেন্স করে বাইরে এসেই আর্মিকে যাচ্ছে তাই বলে মানে জনগণের সবার সামনে তাদেরকে ছোট করে। দেখেন এই যে এত শত কথা, এই যে এত মানে প্রমাণ, এগুলা কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু লক্ষ্য করে ভাই, লক্ষ্য করে তার ব্রেনের ভিতরে একটা পোকা ঢোকে, কিংবা সেটা ক্যাচ করতে পারে যে আগামীতে আমি আমার ভোটটি কাকে দিব। জামাতকে তো নয়, বিএনপি কে তো ইম্পসিবল, তাহলে আমার কাকে দরকার? আওয়ামী লীগকে। আওয়ামী লীগের অধীনে তো এগুলো ছিল না। শেখ হাসিনা তো 2 বছরের বাজেট রেখে গিয়েছিল, তাহলে কেন বর্তমান বাংলাদেশে এই অবস্থা? তার মানে কি সমস্ত কিছু লুটপাট হয়ে গেছে। ভাবুন একটাবার, তাহলে সরকারটা ভালো কি? বিএনপি সরকার জাস্ট পড়ে যাবে ভাই। জামাত তো আগে থেকেই লাগছে, এখন আবার সংসদে রুমিন ফারহানা যেভাবে কাঁপাইতেছে ভাই, বিএনপির চাইঙ্গার তলে বুঝছেন 2টা ঝুনঝুনি এত মজবুত এখন পর্যন্ত হয় নাই। সরি টু সে ভাবে বলার জন্য, এত মজবুত এখন পর্যন্ত হয় নাই ভাই। কেমন এমপি সরকার লক্ষণ কায়িত হয়ে গেছে ভাই, গণেশ উল্টে যাওয়ার পথেই দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন? বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।